গুড মর্নিং ফ্রেন্ডস, সকালবেলা একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে সানডে, আজকে লোকনাথের পুজো আছে। তো সকালবেলা চিকুকে ছানা করে দিয়েছি, তো আমরাও টিফিন খেয়েছি, কিন্তু আমি বেশিক্ষণ উপোস থাকতে পারি না, মানে থাকলে পেটের প্রবলেম হয় বলে এখন আমি একটু কর্নফ্লেক্স খেয়ে নিয়েছি ছানা দিয়ে। তো আজকে সানডে, তো হাজব্যান্ডের ছুটি। আবার নিচে আমাদের মন্দির আছে, লোকনাথ বাবার মন্দির আছে নিচে। আমাদের এই ফ্ল্যাটের যিনি ল্যান্ডলর্ড, ওনার বাড়িতেই মন্দির আছে লোকনাথ বাবার। তো সেখানে একটু পুজো দেব, পুজো দিতে যাব। তারপরে একটু মেজদির বাড়িতেও, মেজদি পুজো করবে যেতে বলেছে, সেখানেও যাব। তো একটু রেডি হয়ে নিচ্ছি, তারপরে জামা কাপড় কেচেছি ওয়াশিং মেশিনে, সেগুলো বের করে একটু মেলবো, তারপরে যাব। আজকে ওয়েদারটা ভালোই আছে, কিন্তু খুব গরম লাগছে। যতদিন না সেই বর্ষাটা ঠিক মতো আসছে, ভীষণ গরম হচ্ছে। আর কালকে রাতে 3টের সময় থেকে পাশের বাড়িতে ফ্ল্যাট হয়েছে, সেখানে মনে হয় গৃহপ্রবেশ হবে। আমরা তো বুঝতে পারিনি, দেখছি কোদাল দিয়ে কি একটা আওয়াজ হচ্ছে খসখস করে। সেই 3টে থেকে আমার ঘুম ভেঙেছে। এবার তারপরে আমি হাজব্যান্ডকে ডাকলাম, বলছে কি জানি ওদের বোধহয় কিছু কাজ হচ্ছে, কিন্তু তারপরে বুঝতে পারিনি তখন। কিন্তু সেই 3টের সময় থেকে ওরা এখানে কাজ করছিল, তখন ঘুম ভেঙে গেছে। সেই কোদাল দিয়ে রাবিশের জায়গাটা ইয়ে করলে যেরকম আওয়াজ হয়, সেই জন্য ঘুমটা ভেঙে গেছে। তখন থেকে ঘুমটা ভালো আর হয়নি। তা এখন একটু রেডি হয়ে নিচ্ছি, তারপরে পুজোটা দিতে যাব। আবার পরে আপনাদের সাথে কথা বলছি। এই যে এই পাশের ফ্ল্যাটটায় পুজো হবে আজকে, সেটা কালকে কোনো প্যান্ডেল বা কিছু ছিল না, তাই জন্য বুঝতে পারিনি। হঠাৎ করেই রাতে 3টের সময় এরকম কোদাল দিয়ে আওয়াজ করছে, ওরা রাবিশের মধ্যে হয়তো ক্লিন করছে, কিন্তু আমরা বুঝতে পারিনি। কিন্তু এবার বিভিন্ন রকম কাজকর্ম তো হয়ে থাকে, সেই জন্য ভয় লাগে। এখন চারিদিকে কোনো রকম উদ্ঘট কিছু দেখলেই ভয় লাগে, সেই জন্য এইখানে ভয় লাগছিল। তখন আমি হাজব্যান্ডকে ডাকলাম, তো ও বললো যে বোধহয় মিস্ত্রিরা কাজ করতে চলে এসছে। কিন্তু আমি আবার জানলা থেকে দেখলাম যে কিছু একটা হচ্ছে, ওই কর্নার দিয়ে ওরা কিছু করছে। তারপরে সকালে দেখলাম গৃহপ্রবেশের আয়োজন হয়েছে। বন্ধুরা, এই জামা কাপড়গুলো মেলে নিয়েছি, তারপরে এবার একটু স্নান করা হয়ে গেছে, এবার পুজোটা দিতে যাচ্ছি। মালা, মিষ্টি, আমিত্তি দিয়ে পুজোটা দিতে যাচ্ছি। এটাই আমাদের নিচের মন্দির। তো সেখানে লোকনাথ বাবা আছে, অন্য অনেক ঠাকুরও আছে। তো লোকনাথ বাবা এখানে বড়োভাবে প্রতিষ্ঠিত, বড় একটি মূর্তি দিয়ে প্রতিষ্ঠিত। তো খুব সুন্দরভাবে সাজানো থাকে মন্দির, খুব পরিষ্কার। এত সুন্দর করে মাসিমা গুছিয়ে রাখেন, মানে ভালো লাগে দেখতে। কিন্তু ওই বাড়ির মধ্যে থাকলেও সবসময় গিয়ে ওঠা হয় না। আজকে উৎসবের দিনে অবশ্যই যাই, ঠাকুরকে একটা মালা দিয়ে একটু প্রণাম করতে পারি। এবার আমরা সবাই বেরিয়ে পড়ছি, চিকুও বেরিয়েছে। যে আমরা সবাই যাচ্ছি, চিকু আর বাবা, আমিও রেডি। তো সবাই মিলে চলে যাচ্ছি। মেজদি বাড়ি পুজো আছে, তো চিকু গরমের ছুটিতে থাকে না বলে আজ এখন 2-3 দিন গিয়ে থাকবো। হয়তো মঙ্গলবার চলে আসবো, 2-3 দিন ওখানেই থাকবো, তারপরে চলে আসবো। তো দিদিরা আমরা একসাথেই যাচ্ছি, যেহেতু একই জায়গায় যাবো, আর এক জায়গা থেকেই যাবো। ওই দিদিরা এসে গেছে, দাঁড়িয়ে আছে, হয়ে গেছে আমাদেরও, যাচ্ছি। ঠিক আছে, আবার পরে আপনাদের সাথে কথা বলছি। মেজদি লোকনাথের পুজো দেবে বলেই যাচ্ছি। এই যে আমরা বেরিয়েছি, চলে যাচ্ছি এবার মেজদির বাড়ি। চিকু, দিদি, আমি, এদিকে হাজবেন্ড আছে, আর ওদিকে জাইমু আছে, রিন্টুদা, আর সঙ্গে দিদির ছেলে আজকে গাড়ি চালাচ্ছে। তো ও থাকলে, গাড়ি চালালে রিন্টুদা সবসময় পাশে বসে। ও ড্রাইভিংটা শিখে নিয়েছে, আর কম বয়সের মধ্যেই ও ড্রাইভিংটা, বড় গাড়ি ড্রাইভিং আর বাইক দুটোই ভালো চালাতে পারে। তো আমরা এখানে লোকনাথের পুজোর জন্য যাচ্ছি, প্রায় সাউথ সিটির কাছে চলে এসেছি, একটুখানি গেলেই চলে আসবে। আর চিকু হচ্ছে সমস্ত রাস্তা চিনে গেছে। ও রামলাল বাজার, জিএসটি ভবন, ভবনের যেই গলিতে ঢোকে, গলি আর যে যাদবপুর থানার কাছে আসলেই বলে দেয় ডান দিকে ঘুরলে
ঠাকুরিয়া লেক করবে, আর একটুখানি গেলে এদিকে আমার ডাক্তারখানা সমস্ত চেনে। আর আমাদের বাড়িতে বললাম মন্দির আছে, ল্যাংড়ার মাসিমা ওনার ঘরে মন্দির আছে লোকনাথ বাবার, তো ওখানেই পুজো দিয়ে আসলাম। তো সেই ছবিটা তো আপনাদের সাথে শেয়ার করেছি। পুজো দিয়ে এসছি আর মালা দিয়ে এসছি, আর মেজদি বাড়ির ঠাকুরের জন্য একটা মালা নিয়েছি, মিষ্টি নিয়েছি, ঠাকুরকে ওখানেও পুজো দেবো। তো আমরা এবার যাচ্ছি, সাউথ সিটির কাছে চলে এসেছি, আর একটু গেলে ওই বলছে চিকু আমিও জানি এটা সাউথ সিটি, তুমি চেনো এটা? আচ্ছা, আর একটু গেলেই পৌঁছে যাব, তো ওখানে গিয়ে আবার কথা বলবো। এই যে আমরা এসে গেছি দিদি বাড়িতে, এখন যাচ্ছি। এর আগেও একদিন দিদি বাড়ি এসেছিলাম, সেখানে আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম। আজকে পুজো উপলক্ষে দিদি বললো আজকে সানডেও ছিল, সবার ছুটি। এই যে সকাল থেকে আয়োজন করেছে বলে পুজোটা একদম সময় মতো দিতে পেরেছে, ভোগের আয়োজন করে। কারণ 12টার মধ্যেই যে কোনো ঠাকুরকেই ভোগ দিতে হয়, সেরকমই দিতে পেরেছে, খুব সুন্দর করে সাজিয়ে। অনেক সকাল থেকে করেছে, এই দিদি বসে রয়েছে, করেছে সকাল থেকে, অনেক সকালে উঠেছে। আর দিদির ছেলেও সঙ্গে সঙ্গে অনেক হেল্প করে। বাবা লোকনাথের কাছে সবার মঙ্গল কামনা করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার চলে আসবো কোনো নতুন একটা ব্লগ নিয়ে পরবর্তী ভিডিওতে। নমস্কার।